নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমে আমি কড়াইয়ে জল দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম গরম হতে। এইদিকে এঁচোড়টাও কাটা হয়ে গেছে। তো আমি এঁচোড়গুলো ধুয়ে আমি ওই হলুদ জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খানিকক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। তো আমি এখানে নুন ব্যবহার করিনি, আপনারা চাইলে এখন দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এটা সেদ্ধ হোক, অন্যদিকে আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। তো এখানে আমি সেদ্ধ আলুর ব্যবহার করব। সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর এই দেখুন চিংড়ি মাছগুলো আমার বাছা হয়ে গেছে। আমি এর মধ্যে নুন আর হলুদ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। তারপর দেখি এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। তো এঁচোড়টা দেখুন প্রায় সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। এঁচোড়ের সেদ্ধ করা জলটা আমি ফেলে দেবো। আর এইদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প একটু, আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি বেশ নরম করে ভেজে নেব, খুব কড়া করব না, যেন সেন্ট থাকে। এই জন্যই এই দেখুন ভাজা হয়ে গেছে। আমি এটা উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এই দেখুন উঠিয়ে নিয়েছি। আবার কড়াইটার মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়গুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। ভাজতে ভাজতে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো আমি বড় বড় সাইজেই রেখেছি, কেননা সেদ্ধ আলু যেন ভেঙে না যায়, তাই বড় বড় সাইজ করেই রেখেছি আলুগুলো সমেত আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এঁচোড়টা তুলে নেব। এঁচোড় ভাজা হয়ে গেছে, আমি এটা আবার তুলে নেব। এই দেখুন এঁচোড়টা তুলে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আরও অল্প তেল, সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা গ্রেভির জন্য খুব ভালো হয়। তো পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে, তো এইদিকে দেখুন আমি মশলা পিষে রেখেছি, আদা, রসুন আর গোটা জিরে। তো এই 3টে জিনিস আমি পেস্ট বানিয়ে রেখেছি। তো আমি এখানে 2 চামচ মতো ব্যবহার করছি, আর অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর এটা বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। কষতে কষতে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ধরে আমি এরকমভাবেই কষতে থাকবো। এটা কষতে কষতে আমি এর মধ্যেই দিয়ে দেবো আরও স্বাদ মতো নুনটা মিক্স করে দেওয়ার পর আমি এতে সামান্য একটু চিনি ব্যবহার করব, তাতে কালারটা ভালো আসবে, টেস্টও খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম চিনি। তারপর কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে খুব ভালোভাবে এই উল্টো পাল্টা করে আমি পুরো মশলাটা মাখিয়ে নিচ্ছি এঁচোড়ের সঙ্গে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি হালকা উষ্ণ গরম জল দিয়েছি। তারপর ভালোভাবে আমি এঁচোড়গুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর এটা ফুটবার অপেক্ষা। তো 3 মিনিট পর দেখুন ফুটে উঠেছে। তো আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা 2 চামচ। তারপর এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আরও আমি এটা 1 মিনিটের মতন ফোটাবো, কারণ এটার গ্রেভিটা যেন হয়। এখন একটু জল জল ভাব ছিল, তো এই গ্রেভিটা হয়ে এসছে দেখুন। আমি এটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। কোনো রিচ নেই, কোনো কিছু নেই, আপনারা নিমিষে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।